আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর বুকে শ্রেষ্ঠ মানুষ জাতি হিসেবে পাঠিয়েছেন এবং সেই মানুষের মধ্যে হতে আমাদেরকে এই পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে পাঠিয়েছেন। যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে শেষ করা সম্ভব নয়, তাই আমরা এক কথায় প্রশংসা করি আলহামদুলিল্লাহ। অতঃপর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের জন্য উত্তম আদর্শ, যিনার প্রতিটি কর্মে আমাদের জন্য রয়েছে শিক্ষণীয় বিষয়, সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ ও সালাম বিবর্ষিত হোক। বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সামনে পবিত্র কোরআন অধ্যায় 36 সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত পরিবেশন করেছি। এছাড়াও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বহু প্রসিদ্ধ বাণী তুলে ধরেছি। ইনশাআল্লাহ তাআলা এই কোরআনের আয়াত এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহামূল্যবান বাণীটিকে সামনে রেখে আজকের সংক্ষিপ্ত বক্তব্যের সমাধিতা ঘটবে। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সামনে আমার আলোচনার মৌলিক বিষয়বস্তু হচ্ছে সময়ের অপচয় এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার থেকে বেঁচে থাকার উপায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন। আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতকে এক এক করে গুনতে শুরু করি, তাহলে আমরা কিন্তু গুণে শেষ করতে পারবো না। আপনারা এখানে বসে আছেন, আমি আপনাদের সামনে কথা বলছি, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত। তবে এই নিয়ামতের মধ্যে একটি নিষ্ঠুর বাস্তবতা আমাদেরকে সম্মুখীন হতে হয়। এই নিয়ামতের মধ্যে হতে একটি নিষ্ঠুর বাস্তবতার সম্মুখীন আমাদেরকে হতে হয়। এরপরেও অধিকাংশ মানুষ আমরা সেই নিষ্ঠুর বাস্তবতা সম্পর্কে উদাসীন। সেটি হচ্ছে মৃত্যু। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কোন বস্তুকে সৃষ্টি করেননি, এমন কোন প্রাণীকে সৃষ্টি করেননি যার মৃত্যু নেই। এরপরেও এই নিষ্ঠুর বাস্তবতাটাকে আমরা সামনে দেখার পরেও অধিকাংশ মানুষ কিন্তু আমরা আমাদের মূল্যবান সময়কে কাজে লাগাতে পারি না। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতান মাগবুনুন ফিহিমা কাসীরুম মিনান নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুইটি অত্যন্ত মূল্যবান বস্তু দিয়েছেন, মানুষকে দিয়েছেন, কিন্তু মানুষ এর সঠিক
ব্যবহার করতে পারে না। আসিহাতু ওয়াল ফারাহ, সেটা হচ্ছে সুস্থতা এবং অবসর সময়। আমরা সুস্থতা থাকা সত্ত্বেও সময়টাকে ঠিকঠাক কাজে লাগাতে পারি না, সময়কে অপব্যবহারে পার করে দিই। আমাদের অবসর সময় থাকে, এরপরেও সেই অবসর সময়টাকে আমরা ঠিক মতো কাজে লাগাতে পারি না। সেই অবসর সময়টাকে আমরা বিভিন্ন রকম ভাবে কাটিয়ে দিই। কিন্তু আজকে আপনি যতই উদাসীন থাকুন না কেন, এই যে আপনার সুস্থতা এবং আপনার অবসর সময়, এই সময় সম্পর্কে কিন্তু আপনাকে জবাবদিহি করতেই হবে, কিচ্ছু করার নেই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলু কদামা ইবনি আদম ইয়াওমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্ন না করছেন এবং সেই 5টি প্রশ্নর সে যতক্ষণ না যথাযথভাবে উত্তর দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আদম সন্তান একটি পা পর্যন্ত নড়াতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন, লা তাজুলু কদামা ইবনি আদম ইয়াওমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন, আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মাযা আমিলা ফিমা আলিমা। আদম সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত পদযুগল নড়াতে পারবে না। 1 নাম্বার, তাকে জিজ্ঞাসা করা হবে তার বয়স সম্পর্কে, তাকে যে বয়স দেওয়া হয়েছিল সেই বয়সে কিভাবে অতিবাহিত করেছে। এরপরে আসবে তার মূল্যবান সময়, যে সময় তার যৌবন কাল, যে সময়টা তার অতি মূল্যবান জীবনের মধ্যে, সেই যৌবন কাল সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি এই যৌবন কালটিকে কিভাবে অতিবাহিত করেছিলে এবং সারা জীবনে সে যত ধন সম্পদ অর্জন করেছিল এই ধন সম্পদ সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। এই ধন সম্পদ সে কিভাবে অর্জন করেছে, কোথা থেকে অর্জন করেছে এবং কোথায় সে ব্যয় করেছে। এবং সর্বশেষ তাকে যে প্রশ্ন করা হবে সেটা হচ্ছে সে যে ইলম অর্জন করেছিল, সে যা জেনেছিল সেই অনুযায়ী সে কতটা আমল করেছিল। সম্মানিত উপস্থিতি, সময় আমাদের নিকটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি মহামূল্যবান নিয়ামত। এই নিয়ামতকে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে না পারি, তাহলে জেনে রাখুন যে আমাদের নিস্তার নেই, আমাদের পরিত্রাণ নেই, আমাদের বাঁচার কোনো রাস্তা নেই। এই সময় সম্পর্কে আমাদেরকে যথাযথভাবে জিজ্ঞাসা করা হবে। আর যদি আমি সঠিকভাবে সময়ের ব্যবহার না দেখাতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কঠিন শাস্তিতে আমাদেরকে নিক্ষিপ্ত হতেই হবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই, ইসলামের মধ্যে একজন ব্যক্তির সৌন্দর্য হচ্ছে, ইসলামের মধ্যে একজন ব্যক্তির সৌন্দর্য হচ্ছে যে সমস্ত কাজ তার জন্য উপকারী নয়, যে সমস্ত কাজে সে লাভবান হয় না, অর্থাৎ যে কাজ করতে গেলে তার আখিরাত টিকে থাকে না, এরকম
কাজকে যে প্রত্যাখ্যান করে, পরিত্যাগ করে, এইরকম ব্যক্তি হচ্ছে ইসলামের সৌন্দর্য, তার মধ্যে ইসলামের সৌন্দর্য রয়েছে, তার মধ্যে ইসলামের চরিত্র রয়েছে। আজকে আমাদের যুব সমাজের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে আমরা বুঝতে পারবো যে এই মূল্যবান সময়কে তারা কিভাবে অপব্যবহার করে চলেছে, অপচয় করে চলেছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকে বাচ্চা থেকে বড় নিয়ে সমস্ত লেভেলের মানুষেরা, ছেলে, যুবক, বৃদ্ধ, আবলা, সবাই এই সময়কে নষ্ট করে চলেছে। আজকে ছোট্ট একটি বাচ্চা যে এখনো ঠিক মতো কথা বলতে পারেনি, সে পর্যন্ত মোবাইলে স্ক্রল করে চলেছে। যে বাচ্চা এখনো পর্যন্ত বোঝার ক্ষমতা হয়নি, সেই বাচ্চা ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের মূল্যবান সময়কে নষ্ট করে চলেছে। এমনকি যারা বৃদ্ধ বয়সে পৌঁছে গেছেন, আর এক পা হয়তো তার দুনিয়াতে আছে আর এক পা তার কবরে আছে, এরকম ব্যক্তিরাও আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জড়িত, যারা তাদের মূল্যবান সময়কে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নষ্ট করে চলেছেন। জেনে রাখুন, এইটা হচ্ছে আপনার মূল্যবান সময়। এই সময়কে যদি আপনি কাজে লাগাতে না পারেন, এই সময়টাকে যদি আপনি সোশ্যাল মিডিয়ার ব্যস্ততার মধ্যে নিয়োজিত রাখেন, এই সময়টাকে যদি আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেষ করে দেন, তাহলে আপনার বাঁচার কোনো পথ নেই। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তির সম্মুখীন হতেই হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাবে নিক্ষিপ্ত হতেই হবে, এছাড়া আপনার কোনো রাস্তা নেই। সম্মানিত উপস্থিতি, আমাদের জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু দিয়েছেন সবই আমাদের জন্য নিয়ামত, তবে সেই জিনিসটাকে আমাদেরকে ব্যবহার করতে হবে সেই রকম ভাবে, যেরকম ভাবে ব্যবহার করতে গেলে সেই জিনিসটা আমাদের জন্য নিয়ামত স্বরূপ হয়ে যাবে। সোশ্যাল মিডিয়া যে আমাদের জন্য ক্ষতিকর এটা আমি বলছি না। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক মানুষ উপকৃত হচ্ছেন। আজকে ইসলামের যে কোনো কথা, যে কোনো বার্তা এই ইসলামের এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি অপরের কাছে পৌঁছে দিতে পারছেন। অথচ আজকে যুবক শ্রেণীর মানুষদের দেখা যায় যে তারা ইসলামের কথাকে পৌঁছানোর বাদ দিয়ে তারা অশ্লীল ভিডিও করতে ব্যস্ত থাকে। এই অশ্লীল ভিডিও শেয়ার, লাইক করে তাদেরকে ভাইরাল করে এবং তারা খুব আনন্দিত হয়। আপনার এই মূল্যবান সময়কে যদি আপনি এইভাবে নষ্ট করেন, এইভাবে কাজে লাগিত থাকেন, তাহলে জেনে রাখুন যে আপনি ইহকালেতে ক্ষতির সম্মুখীন হবেন এবং পরকালেও আপনি এই ক্ষতির সম্মুখীন হবেন। আমরা মনে করি যে আমরা আমাদের জীবনে যা কিছু করব, যা কিছু করি না কেন এর শাস্তি আমাদের কখনোই আসবে না। অনেক মানুষ মনে করেন যে আমার তো কোনো কিছুর অভাব নেই, আমি যেভাবে চাই আমি আমার সময়কে ব্যবহার করব। কিন্তু জেনে রাখুন, আপনি যে জেনারেশনে বাস করছেন, আপনার এই জেনারেশন শেষ হওয়ার পরে যায় আপনার পরে যে জেনারেশন আসবে তাদের জন্য সেগুলো ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়ে যাবে। একজন ব্যক্তি যদি জীবনে সৎকর্ম করে চলেন আর যদি সেই সৎকর্মের প্রতিদান সে না পেয়ে থাকেন, তাহলে জেনে রাখুন যে এই দুনিয়ার মধ্যে তার কেউ পেয়ে থাকবে। এরকম ভাবে একজন ব্যক্তি যদি এই পৃথিবীর বুকে অন্যায় কাজ করে থাকেন, সে যদি এই কাজের প্রতিদান না পেয়ে থাকে, তাহলে তার পরবর্তী তার সন্তান হোক কিংবা তার সন্তানের সন্তান হোক কিংবা তার সন্তানের সন্তান হোক, এর ফল সে পেতে থাকবেই। এর দৃষ্টান্ত হযরত মুসা আলাইহিস সালামের ঘটনা। সংক্ষেপে বলি, অনেক কথা আছে, তার মধ্যে হযরত মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের সাথে একটা গ্রামে প্রবেশ করলেন। তো সেই গ্রামে কিছু খাবারের প্রয়োজন তারা বোধ করলেন। তারা আবেদন করলেন যে আমাদের যেন আপ্যায়ন করা হয়, কিন্তু সেই গ্রামের মানুষ তাদের আপ্যায়ন করতে চাইল না। কিছুক্ষণ যাওয়ার পরে দেখছেন যে একটা দেওয়াল টেরা হয়ে আছে। তো হযরত
খিজির আলাইহিস সালাম সেই দেওয়ালটিকে সোজা করে দিলেন। তখন হযরত মুসা আলাইহিস সালাম বলছেন, আপনি এটা কি করলেন? যে গ্রাম আমাদের আপ্যায়ন করলেন না, যারা আমাদের কোনো খাবারের ব্যবস্থা করলেন না, আর আপনি সেই গ্রামের উপকার করছেন। তখন খিজির আলাইহিস সালাম এর ব্যাখ্যা দিলেন, বলছেন যে শোনো, এই দেওয়ালটির নিচে কিছু গুপ্তধন রয়েছে। এই দেওয়ালটি হচ্ছে দুইটি এতিম সন্তানের, তাদের পিতামাতা খুব সৎ ছিল। তো এই দেওয়ালটি যদি পড়ে যায় তাহলে এর ভিতরে যে খাজানাগুলো আছে সেই খাজানাগুলো অন্য মানুষরা পেয়ে যাবে। তার মানে এই যে এতিম সন্তান দুটি আছে এরা যখন বড় হবে, যখন এই দেওয়ালটা ভাঙবে, তাহলে তখন এই সম্পদ তারা পেয়ে যাবে। তার মানে ওই দুটি এতিম সন্তানের পিতামাতা ছিলেন সৎ, তারা যে জীবনে সৎকর্ম করেছিলেন তাদের সৎকর্মের প্রতিদান হিসাবে প্রতিফল পাচ্ছেন তার সন্তানেরা। এই জন্য আমরা জীবনে যে কোনো কাজ করি না কেন এর প্রতিফল আমরা দুনিয়াতে পাবই এবং আখিরাতেও পাবো। আমি যদি না পাই আমার সন্তান পাবে, আমার সন্তান যদি না পাই তার সন্তান পাবে, তার সন্তান যদি না পাই তাহলে তার সন্তান পাবে। এভাবে দুনিয়াতেও সে প্রতিদান পাবে এবং আখিরাতেও সে প্রতিদান পাবে। যদি ভালো কাজ করে তাহলে ভালো কাজের প্রতিদান পাবে, আর যদি অন্যায় কাজ করে তাহলে অন্যায় কাজের প্রতিদান পাবে। সম্মানিত উপস্থিতি, আমরা যদি সময়কে সঠিকভাবে কাজে লাগাতে না পারি তাহলে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জবানে সিল মেরে দেবেন, আমাদের মুখে সিল মেরে দেবেন। আমরা মুখ দিয়ে কোনো কথা বলতে পারবো না, আমাদের জিহ্বা কথা বলবে, আমাদের হাত কথা বলবে, আমাদের পা সাক্ষী দেবে। যে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিন অধ্যায় 36 আয়াত নাম্বার 62 এর মধ্যে বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম, আজকে আমি তাদের মুখে সিল মেরে দেব, আজকে আমি তাদের মুখে মোহর লাগিয়ে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমার সঙ্গে কথা বলবে। ওয়া তাশহুদু আরজুলুহুম, তাদের পা আমার সামনে সাক্ষী দেবে। এছাড়াও একই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূর অধ্যায় 24 আয়াত নাম্বার 24 এর মধ্যে বলছেন, ইয়াউমা তাশহাদু আইদিহিম আলসানাতুহুম ওয়া আরজুলুহুম, আজকে তাদের হাত, তাদের পা, তাদের জবান আমার কাছে সাক্ষী দেবে। এছাড়াও সূরা ফুসিলাত অধ্যায় 41 আয়াত নাম্বার 20 এবং 21 এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যখন তাদেরকে জাহান্নামের কাছে নিয়ে আসা হবে তখন সেই সময় তাদের কান সাক্ষী দেবে, তাদের হাত সাক্ষী দেবে, তাদের পা সাক্ষী দেবে, তাদের চামড়া সাক্ষী দেবে। তখন সেই সমস্ত মানুষেরা বলবেন যে আজকে তোমরা আমাদের বিরুদ্ধে কেন সাক্ষী দিচ্ছ? তোমরাই তো আমাকে দিয়ে এই কাজ করিয়েছো, অথচ তুমি আজকে আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিচ্ছ? সেই দিন প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ, সেই দিন প্রত্যেকটি শাখা প্রশাখা আল্লাহর সামনে আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে বলবেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বাক শক্তি দান করেছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত জিনিসকে বাক শক্তি দান করেছেন। আমাদের হাত কথা বলবে, আমাদের পা কথা বলবে, আমাদের জিহ্বা কথা বলবে, আমাদের চামড়া, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তার মাধ্যমে সাক্ষী নিয়ে নেবেন আমাদের কাছ থেকে, আমাদের বিরুদ্ধে। আপনি ব্যাংকে গিয়ে কিভাবে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে টাকা তুলতে পারেন? আপনি কিভাবে রেশন তুলতে পারেন? ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে, চোখের রেটিনার মাধ্যমে আপনি স্ক্যান করে কিভাবে টাকা তুলতে পারেন এবং যে কোনো জিনিসকে অ্যাক্সেস করতে পারেন। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গে অ্যাক্সেস করার জিনিস রেখে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে সেই জিনিস দিয়ে আপনার প্রত্যেকটি কাজকর্মকে অ্যাক্সেস করে নেবেন। আপনি ছোট থেকে বড় গোপন ভাবে করুন আর প্রকাশ্য ভাবে করুন, যে কোনো কাজ করুন না কেন প্রত্যেকটি কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাক্সেস করে আপনাদের সামনে দেখিয়ে দিবেন যে তুমি এই সময়তে
এই কাজ করেছিলে, তুমি অমুক সময় এই কাজ করেছিলে, তুমি আসরের সময় নামাজ হয়েছিল, এরপরে তুমি তাসের আড্ডায় ছিলে, আসরের আজান হয়ে গিয়েছিল, এরপরে তুমি জুয়ার আড্ডায় ছিলে, আসরের আজান হয়ে গিয়েছিল, এরপরে তুমি মদের আড্ডায় ছিলে, তুমি নামাজের জন্য আসনি, তোমাকে নামাজের জন্য ডাকা হয়েছিল, 5 ওয়াক্ত মুয়াজ্জিন তোমাকে ডাক দিয়েছিল, এরপরে তুমি তার ডাকে সাড়া দাওনি, তুমি সোশ্যাল মিডিয়াতে ব্যস্ত ছিলে, তুমি ফেসবুক নিয়ে ব্যস্ত ছিলে, তুমি ইউটিউব নিয়ে ব্যস্ত ছিলে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে মুয়াজ্জিন দ্বারা 5 বার ডেকেছে, এরপরে তুমি একবার সাড়া দাওনি। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের জীবনে আমাদের সময়কে কিভাবে মূল্যায়ন করতে হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের ইতিহাস পড়ুন, সাহাবাদেরকে দেখুন কিভাবে তারা এই সময়কে কাজে লাগিয়েছেন। একজন প্রসিদ্ধ সাহাবা যার ঘটনা সবাই জানেন, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিভাবে সময়কে মূল্যায়ন করেছিলেন, কিভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে সাড়া দিয়ে সেই যে রাতটা ফার্স্ট নাইট ছিল, যে রাতে তিনি স্ত্রীকে প্রথম যে রাতে স্ত্রীর সঙ্গে ছিলেন, সেই স্ত্রীকে ছেড়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উহুদের যুদ্ধের জন্য ডাক দিয়েছিলেন, তিনি গোসল করার পর্যন্ত সময় পাননি, তিনি সেই পবিত্র হতে চেয়েছিলেন কিন্তু পবিত্র হওয়ার তিনি সুযোগ পাননি। তিনি সময়কে কাজে লাগিয়েছিলেন যে আজকে যদি আমার যেতে দেরি হয়ে যায়, আমি যদি এই সময় গোসল করতে শুরু করি, আর যদি আমার এই সময় চলে যায়, আমি যদি যুদ্ধে না যেতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সময়, সেই সময়কে আমি সঠিকভাবে কাজে লাগাতে পারলাম না। তাই তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাক পাওয়া মাত্রই তিনি সেই অপবিত্র অবস্থায় বেরিয়ে গেছিলেন, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি এত সন্তুষ্ট হয়েছিলেন, তার প্রতি এত দয়া দেখিয়েছিলেন যে ফেরেশতা দিয়ে তার গোসল করিয়ে দিয়েছিলেন এবং তার উপাধি দিয়েছিলেন গাসিলুল মালাইকা। সম্মানিত উপস্থিতি, একটু ভাবুন যে আপনার কাছে কোরআন তেলাওয়াতের মতো কি সময় নেই? 5 ওয়াক্ত 10 মিনিটের জন্য কি সময় নেই? মাগরিব পরে এশা পর্যন্ত আপনি অযথা মরে গিয়ে কি করেন? সময় নষ্ট করেন। অথচ আপনি যদি মাগরিব থেকে এশা পর্যন্ত এই সময়টাকে কোরআন তেলাওয়াতের মধ্যে লাগাতেন, তাহলে কিয়ামতের দিন এই কোরআন আপনার পক্ষে সাক্ষী দিত। আপনি যদি এই কোরআনকে ফজর থেকে নিয়ে সূর্য ওঠার আগে পর্যন্ত তেলাওয়াত করেন, এরপরে যদি আপনি কাজকর্মে ব্যস্ত হয়ে যান, তাহলে এই কোরআন আপনার জীবনে বরকত এনে দেবে। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটি বিধানকে, প্রত্যেকটি নিয়ামতকে যদি আমাদের জীবনে বরকতময় করতে চাই, তাহলে কোরআনকে সব সময় পাশে রাখুন। নামাজের জন্য সময় দিন। আপনি যখন ফেসবুকে ঢোকেন, তখন স্ক্রল করতে করতে আপনার 1 ঘন্টা, আধ ঘন্টা, 2 ঘন্টা, 1.5 ঘন্টা, 2.5 ঘন্টা পর্যন্ত আপনার সময় কেটে যায়। অথচ সেই সময়টি আপনি সেই মোবাইলের মাধ্যমে কি করতে পারতেন? কোরআন শিক্ষা করতে পারতেন। মোবাইলে যে সমস্ত ইসলামিক লেকচার রয়েছে, বক্তব্য রয়েছে, সেই বক্তব্যগুলো শুনে আপনি আপনার জীবনে বাস্তবায়িত করতে পারতেন। তাই এই মোবাইল আমাদের জন্য রহমত, জহমত নয়, কিন্তু রহমত হয়ে যাবে আমাদের কারণে যদি আমরা সেইভাবে সেটাকে ব্যবহার করি। আর রহমত হবে তখনই যখনই আমরা এই মোবাইলকে, এই সোশ্যাল মিডিয়াকে আমাদের ইহকাল লাভের জন্য এবং পরকাল লাভের জন্য যখন আমরা এই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করব। তাই এই ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম যারা ব্যবহার করছেন, তারা বিশেষভাবে খেয়াল রাখবেন, এর কারণে যেন আপনার নামাজের ওয়াক্ত ছুটে না যায়, এর মাধ্যমে যেন আপনি অশ্লীল কোনো কাজে জড়িয়ে না পড়েন, এর মাধ্যমে যেন আপনি ইসলামকে প্রচার করেন। আজকে ইসলামের বিভিন্ন বিষয়ে আপনি বক্তব্য পেয়ে যাবেন, সেই বক্তব্যগুলো লাইক করেন, শেয়ার করেন, কমেন্ট করেন, এগুলো আপনার জন্য কি একটা সওয়াবের কারণ হয়ে থেকে যাবে। আর একটা যদি আপনি অশ্লীল ভিডিও পোস্ট করে থাকেন, সেটাকে শেয়ার দিয়ে থাকেন, তাহলে কিয়ামত পর্যন্ত সেটা আপনার গুনাহে জারিয়া হয়ে থেকে যাবে। যত মানুষ দেখবে, যত মানুষ ওই দেখে আপনার গুনাহ করবে, সমস্ত মানুষের গুনাহ আপনার উপরে চেপে থাকবে। যদি আপনি একটি অশ্লীল ভিডিও পোস্ট করেন, পক্ষান্তরে যদি আপনি একটি ইসলামের শিক্ষণীয় ভিডিও পোস্ট করেন, যদি একটি কোরআন হাদিস মোতাবেক ভিডিও পোস্ট করেন, তাহলে ওই ভিডিও দেখে যত মানুষ উপকৃত হবে, যত মানুষ যেভাবে নেকি পেতে থাকবেন, আপনি পোস্ট করার কারণে, আপনি শেয়ার করার কারণে ইনশাআল্লাহ তাআলা
নেকি পেয়ে থাকবেন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা শেষের বেলায় এই বলে দোয়া করি, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা পাপী বান্দা, আমরা যতদিন এই পৃথিবীর বুকে বেঁচে থাকবো তোমার এই মূল্যবান সময়কে আমরা নিজের জীবনের গানিমত মনে করো, যেন আমরা